বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো, আমি মমতাজ। সংসদের মধ্যে যখনই ভালো কথার জোয়ার ভাসত, তখনই এ কথাগুলো স্টপ করার জন্য মমতাজ বেগম উঠে গান গাওয়া শুরু করত, ঠিক কিনা বলেন? হাসিনা ম্যাডামের হুকুমে আমি গান গাওয়া শুরু করতাম। টেবিলের উপর হাত রাখলে বুঝতে পারতাম আমাকে এখন গান গাইতে হবে, আর সবকিছু ভুলিয়ে দিতে হবে তাদেরকে। এখন কেমন পিছনে বাসটা দিয়ে ইন্ডিয়াতে চলে গেল না আপনার ম্যাডাম? হ্যালো মমতাজ বেগম, আপনি যা ডকুমেন্ট জানেন হাসিনার বিষয়ে সব প্রকাশ করে দেন। সেটা কি আর বাকি রাখছি? প্রথম দিন রিমান্ডের মধ্যে নিয়েছিল। 48টা ডিম যখন দিয়েছে তখন আমি বলে দিয়েছি হাসিনার যত কুকীর্তি আছে, বলার পর একটু শান্তি পাইছি। এখন আমি ভালো নাই। কার জন্য জানেন? এই হাসিনার কারণে। অভিশাপ দিচ্ছি, ও ভালো থাকবে না। আপনাদের মনে কি একটুও বাজে নাই দেশের মানুষের ক্ষতি করার জন্য? আমরা তো একই দেশের মধ্যে বসবাস করি, সবাই আমরা ভাই বোন, একই জায়গায় থাকি, অথচ তাদের ক্ষতি করতে আপনাদের মনে একটুও দ্বিধা হইল না? ম্যাডামের মনে মায়া হইতো না, কিন্তু আমাদের মনে মায়া ঠিকই হইতো। আমরা ভালোবাসতাম জনগণকে, কিন্তু ম্যাডাম যখন শুনতে পারবে জনগণকে ভালোবাসি, আমাদের ছাড় দেবে না। তাইলে তোমরা আর কি কি করতা? তোমাদের ম্যাডাম তোমাদের দ্বারা আর কি কি করাইতো? তোমরা কোনটা করলে সে পছন্দ করত, আর কোনটা না করলে সে পছন্দ করতো না? আমরা জনগণকে ভালোবাসলে উনি আমাকে পানিশমেন্ট দিত আয়না ঘরে নিয়ে গিয়ে। জনগণের খারাপ চাইলে বা ক্ষতি করলে বা তাদের টাকা লুটপাট করলে মহান খুশি হতো। তাইলে আপনার ম্যাডাম যে আপনাদেরকে রেখে গেল, আপনাদেরকে কি একটুও বলে নাই যার জন্য এত কিছু করলেন, যার জন্য এত খারাপ কাজ করলেন, সে একবারও বলে নাই আপনাদেরকে? একবারও বলে নাই, একটা বারও বলে নাই। ও আসলে মানুষকে বিপদে ফেলতে পছন্দ করে। সে যতই কাছের মানুষ হোক না কেন, তাকে ফেলে দিয়ে সে নিজে বাঁচতে চায়। তাইলে এ জীবন থেকে কি শিখলেন আপনি? যতদিন পাওয়ারে ছিল আওয়ামী লীগ, এই পাওয়ারের মধ্যে যে সময়গুলো কেটেছে আপনার, এইখান থেকে কি শিক্ষা নিয়েছেন আপনি? শিক্ষা নিয়েছি এই, যাই করি আর তাই করি কখনো জনগণের পেছনে লাগবো না। যাই করি আর তাই করি কখনো জনগণের টাকা খাবো না। যাই করি আর তাই করি কখনো ভালো কথার মাঝখানে উঠে সংসদের মধ্যে গান গাওয়া যাবে না। এখনো মনে পড়ে কোনো একটা উন্নয়নের কথা ভাবলে? এখন মনে পড়ে যায় আওয়ামী লীগের কথা। একটা উন্নয়নের মধ্যে 10% টাকা লাগাইয়া 90% টাকা মেরে দিত। আপনাদেরকে বোকা বানানো হয়েছে। ওই টাকাগুলো বিদেশের অবদানে হয়েছিল। বিদেশিরা ওইখান থেকে লোন দিত, ওই টাকা দিয়ে ইয়ে করতো, আর বাংলাদেশ টাকা পুরোটাই গায়েব করে দিত হাসিনা। ঠিক আছে, সমস্যা নাই, আপনারা এখন জেলের মধ্যে কাটান দিনকাল। যেহেতু অপরাধ করেছেন, শাস্তি তো পেতেই হবে। এখন ওইখান থেকে দোয়া করেন আপনার ম্যাডাম যেন ধরা পড়ে। খালি কি দোয়া? মোনাজাতের মধ্যে কান্নাকাটি করি যে হাসিনাটা ধরা পড়ুক, তাহলে শান্তি পাবো।